এই দ্বীনের আলোয় যারা আলোকিত হয় তারা কোনটা বাতিল, কোনটা হক, কোনটা সঠিক, কোনটা বেঠিক এটা তারা বুঝতে পারে। প্রকৃতপক্ষে যাদের মধ্যে দ্বীনের জ্ঞান আছে আর যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, এরা এই বিষয়গুলো বুঝতে পারে না, অথবা বুঝলেও কেউ কেউ গার তেরামি করে বাতিলটাকেই গ্রহণ করে নেয় কোনো দলের কারণে অথবা কোনো স্বার্থের কারণে। যেমন তবলিগের ক্ষেত্রে এটাই ঘটেছে। এই যে দুইটা বিভক্তি, মাওলানা সাআদ সাহেব এত এত ভুল ভ্রান্তি গুমরাহি বক্তব্য দিল, আমার কাছে প্রায় 60টার মতো এরকম বক্তব্য আছে যেইগুলা কোরআন হাদিস সুন্নাহ বিরোধী বক্তব্য। এতগুলা ভুল বক্তব্য দেওয়ার পরেও কিছু অন্ধভক্ত এরা তার পিছু ছাড়তে চায় না, এরা তার পিছু ছাড়তে দেয় না দুইটা কারণে। একটা হলো অন্ধভক্তির কারণে, আর না হয় দুনিয়ার কোনো স্বার্থের কারণে তারা এটা ছাড়তে পারে না। এক দুইটা উদাহরণ দিলে বুঝবেন।